হযরত ইদ্রিস আলাইহিস সালাম সাথে বাবা আজরাইল দুস্তি করতে চেয়েছিল, দুস্তি করার জন্য এসেছিল। ইদ্রিস নবী কয়, আজরাইল দুস্তি করতে পারি, আমার দুটা চুক্তি আছে। কি চুক্তি? কয়েক নম্বর, তুমি আমার রুহটা কবজ করবা, তারপরে আমার জিন্দা করবা। এরপরে আজরাইল রে আজরাইল, তারপরে আমার আল্লাহর জান্নাতটা ঘোরাঘুরি করে আমারে দেখাইবা। আজরাইল দৌড় মারছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবী কয় তার রুহ নাকি কবজ করব, আবার নাকি রুহ আবার দিয়ে জিন্দা করব, তার নাকি জান্নাত ঘোরায় ঘোরায় আমি দেখাবো। আল্লাহ কয়, যাও এ আজরাইল, এই দুই চুক্তির বিনিময় আমার নবী ইদ্রিসের সাথে তুমি বন্ধুত্ব করো। উনি আল্লাহর হুকুম পেয়ে বন্ধুত্ব করছে। ঠিক উনি ইশারা করেছে, রূহ কবজ হয়ে গেছে, রূহ কবজ হয়ে গেছে রে, আবার রূহ দিয়েছি। জিজ্ঞেস করছি, ইদ্রিস নবী তোমার মরণ যন্ত্রণা কেমন লাগছে? ইদ্রিস নবী বলেন, এটা আমার শখের মরণ ছিল রে, এটা আমার শখের মরণ ছিল, কিন্তু এই শখের মরণ এমন কষ্ট লেগেছে, একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায়া তামড়া টানিয়া টানিয়া নিচের দিকে আনা হয়, তার যত না যন্ত্রণা হবে এর চেয়ে বেশি আমার শখের মরণে হয়েছে। এরপরে নিয়ে গেছে জান্নাতে। ইদ্রিস নবী জান্নাতে গেছে। আজরাইল বলে, ইদ্রিস তুমি জান্নাত থেকে বের হবা নি রে। ইদ্রিস নবী কহা, আমি ওয়াদা করতেছি আমি জান্নাত থেকে বের হয়ে আসব। ইদ্রিস নবী জান্নাতে গিয়েছি, জান্নাত থেকে বের হয়ে আসছে। বের হয়ে আজরাইল আমার একটা রুমাল অথবা সেন্টেল রেখে আসছে, বলছে আমি আবার যেতে হবে। উনি তো ওয়াদা করছিল বের হয়ে আসবে, উনি বের হয়ে এসেছে, আবার আমার একটা রুমাল রেখে আসছে, যেতে হবে। ইদ্রিস নবী জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু উনি আর বের হয় না। আজরাইল ডাকেও, নবী বের হন, তাড়াতাড়ি বের হন। ইদ্রিস নবী কয়, আজরাইল বের হব না, বের হব না রে। আজরাইল কো কেন? আজরাইল আল্লাহ বলেছি মরণ একবার হয়, দ্বিতীয়বার আর মরণ হয় না, আমার তো মরণ হয়ে গেছে, আর জীবনে মরণ হবে না। আল্লাহ কইছে জান্নাতে যারে ঢুকাইবে জীবনে তারে আর বাহির করবে না। আমার মরণ হয়ে গেছে, জান্নাতে ঢুকে গেছে, আল্লাহর কথা মতে আমি আর বের হব না রে। আল্লাহ কয়, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ কয় তাদেরকে ওয়ারিস বানাবো, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। হুম ফিহা খালিদুন। আল্লাহ কয় কতদিনের জন্য বানাবো জানো? চিরদিনের জন্য বানাই দেব। আল্লাহ এমন আল্লাহ না দিয়ে আবার কয় নিমুগা। আমাদের সে বহু লোক মসজিদে জায়গা দিয়ে কয় নিতুগা, কথা আছে কি না? আর তোমারা দিয়ে তোমার লঙ্গি কুল্লা লয়ে যাইবা, কথা কনা। আর আল্লাহ কয় আমি এমন ধনী, আমি কিছু দিয়ে ফেরত নিই না। সুবহানাল্লাহ কয়। এটা হলো আল্লাহর ধন পেয়ে যারা ধনী হয়েছে তারাও সেই পরিচয় দিতে হবে। তারাও সেই পরিচয় কি? আমার বানের বাবাজি, মরণ যন্ত্রণা বড় কঠিন। বাবাজি ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম, ওনার কাছে যখন আজরাইল এসেছে, উনি বলেন, এই আজরাইল আমার বাবা ঈসা বাজারে গিয়েছি, আমার ছেলে ঈসা বাজারে গিয়েছে, আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও, আমার ছেলে ঈসা যেন আমার পাশে আসে, কারণ তার বাবা নাই, বাবার মায়ের আদর আমি দিয়েছি, আমার বেটা ঈসা আসার পরে তুমি আমার রূহটা কবজ করো। আজরাইল কয়, না মরিয়ম, এই সময় দেওয়া যাবে না, সময় মতো রূহ কবজ করতে হবে। ঠিক হযরত মারিয়াম আলাইহিস সালামের রূহ কবজ করা হলো। বাবাজি ঈসা নবী বাজার থেকে এসে দেখি মা মা বলে ডাকে, মা কোনো জবাব দেয় না। বা ডাকতে ডাকতে দেখি ঈসা নবীর মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ডেকে বলে, মারে বিদায় হয়ে গেলাম, পৃথিবী চারিয়া কত আদর করে লালন পালন করলাম। আল্লাহ রে আল্লাহ, আমি ছিলাম না, আমার মা রে আজরাইল রূহ কবজ করেছে গো আল্লাহ।
ও মালিক, আমি চাই আমার মাকে জিন্দা করিয়া আমি ঈসা জিজ্ঞাসা করতে চাই আমার মার মরণ যন্ত্রণা কেমন লাগছে। আর জোরে কর মরণ না, তোমার তাকবীর লাগতো না ভাই সাহ, তোমার আমি চিনি দিমনে তোমারে আমি, তুমি খালি চিল্লাই না, চোপ থাকো বুঝছো নি, আমার তাকবীর লাগে না। কিছু লোক আছে আগে বসে আগে তাকবীর দিবে না, আমার আবার এটা পছন্দ না। তাকবীর দিলে ওয়াজে ভেজাল বাজে, ওয়াজে কি ভেজাল বাজে। আমার অনেকে আছে মনে করেন 1 ঘন্টা ওয়াজ করবো, এটা জিকির মিলাইছে 20 মিনিট, গজল মিলাইছে 15 মিনিট, ওয়াজ করবো 15 মিনিট। তা আমার আবার এটা মিলে টিলে নাই, আমি চলবো যতক্ষণ ভালো লাগে দোয়া করে ফেলবো, যেন তাকবীর দিলে ভেজাল লাগে। তাকবীর দিবেন না, চুপ থাকেন, একটু মাঝে মধ্যে জোরে সুরে সুবহানাল্লাহ কইবেন তো। সুবহানাল্লাহ কইলে লাভ না লস? কেমন লাভ হয় জানেন? ইবলিস পলায় জায়গা, ইবলিস কি হয় পলায়। এমনও লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে বেটার ফেট ফুটবলের মতন গুলি জায়গা। হ্যাঁ বেটার ইবলিস ডাকে বোধকান বৈশত বাইরেও একবার টান দে আছে কি না? এই আওয়াজ দিলে ইবলিস কিন্তু ধারে কাছে আসবে না। আওয়াজ দিবেন, দেখলে সব হবে। কি হবে? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে হালকা, কিন্তু এত ভারী, মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আরো জোরে কর। আমার বানের বাবাজি, ঈসা নবী মুর্দাকে জিন্দা করতে পারতেন, মুর্দারে জিন্দা করতে পারতেন বাবা। ওনার মুজিজা ছিল মুর্দারে জিন্দা করতে পারতেন। উনি পাখিকে পাখা থেকে আবার পাখি বানাতে পারতেন। কি ডিস্টার্ব নাকি? জি, পাখি থেকে আবার বাবা উনি পাখা থেকে পাখি বানাতে পারতেন। ছাগলকে ছাগলের হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন। কন্যা সুবহানাল্লাহ। ছাগলকে উনি ছাগলের কি বানাতে পারতেন? আবার ছাগল বানাতে পারতেন। কইতেন আগের মতন ছাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। উনি মুর্দারে জিন্দা করতে পারতেন। মুর্দারে কি জিন্দা করতে পারতেন। লোকেরা আসিয়া বলে, ঈসারে ঈসা তোমার মুজিজা কি? উনি বলে, আমি মুর্দারে জিন্দা করতে পারি। তারা বলে, দেখাও রে ঈসা। নিয়ে গেছে একটা কবরের পাশে। উনি বলেছেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তারা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। তখনও বেঈমানরা কই, ঈসারে তুমি তো নতুন কবরের জিন্দা করছো, পুরান কবরে পারবা না রে। নাউজুবিল্লাহ কর। পুরান কবর বিলে তো ফাঁকিবাজি করতো আর কি। ভাবছে ঈসা কি মুর্দারে জিন্দা করতে পারবো নাকি? নতুন দিক কেনে পারছো, পুরান পারতা না। ঈসা নবী কতে পুরান নিয়ে যাও। তারা নিয়ে গেছে বহু বছরের পুরানা কবর, ইব্রাহিম নবীর ইন্তেকালের আগে, ইব্রাহিম নবীর যুগের আগের এক পুরান কবরের পাশে নিয়ে গেছে। ইব্রাহিম নবী যুগের আগে এক পুরান কবর, আর ঈসা নবী হলেন আমার নবীর আগের নবী। উনি যাইয়া এত পুরান কবরে দাঁড়িয়ে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে ওই মাইয়িত কবরের থেকে জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। ঈসা নবী তাকে দেখে তার দাড়ি সাদা, ডাক দিয়া কয়, রে কবরের মাইয়িত তোমার দাড়ি কেন সাদা রে? কারণ ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই। তুমি তো ইব্রাহিম নবীর যুগের আগের মানুষ, এর আগে কোনো মানুষের চুল দাড়ি পাকে নাই। সর্বপ্রথম আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম চুল দাড়ি পেকেছিল, কয়েকটা দাড়ি যখন পাকছে, ইব্রাহিম নবী বলেন, ও মালিক আল্লাহ, এটা কি গো সাদা হয়ে গেছে? আল্লাহকে, ইব্রাহিম এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী কো, আল্লাহ দাড়ি সাদা হলে যদি ইজ্জত বাড়ে, তুমি আরো সাদা করে দাও। দাড়ি সাদা হইলে ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। কোনো অপরাধ করলে মানুষ কমে, তুমি মুরব্বী দিককে বাদ দিছি, কথা তার মানে ইজ্জত বাড়ছে। আমার জানা মতে এক লোক আছে, বড় ভাই 50 বছর, হেবেটার বয়স 42 বছর। 42-এর দাড়ি আছে, 50-এর দাড়ি নাই। তো গেছে এক সাইতে গেছে বা একটা কন্যার বাড়িতে গেছে, আমি ছিলাম তখন। চেয়ার দেখা যায় 42-এ দেয়, 50-এ দেয় না। 50-এ কি 42? চাচা আপনি বোন আর হেবেটার দাঁড় করে রাখছে। হেদিকে শরমে মরমে পরে আমার হুজুর আমি তওবা করছি, আমার ছোট বাড়ির চেয়ার দেয় আমার দাঁড়ায় থাকে। আমি তওবা করছি, আজকে দাঁড়িয়ে রেখে
তুমি চেয়ারের ডরে না মহব্বতে, কোন মহব্বতই রাখছি। কি রাখছি? তাহলে দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখেও দাড়ি আছে, কতক্ষণ ঠিক কিনা? দাড়ি হলো বাহাদুরের লক্ষণ। এটা নারী আর পুরুষের পার্থক্য ঘটে যায়, যে দাড়ি কামায় মনে মনে আল্লাহ পুরুষ না মানে মহিলা বানাইতে ভালো আছে। কারণ যে কষ্ট করে কামানি লাগে সকালবেলা ঘুম থেকে উঠু, কতক্ষণ ঠিক কিনা? হাজির এটা করবেন না। দাড়ি আমাদের বাহাদুরের লক্ষণ, আমাদের নারী পুরুষ পার্থক্য, পুরুষত্বের লক্ষণ। দাড়িটা রাখবেন, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। জোরে কর আল্লাহ। সাদা দাড়িওয়ালা যখন আমার কাছে দোয়া করে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। সাদারে কালা করবেন নাকি? করেন না। আল্লাহ আমার পছন্দ লাগে। সুবহানাল্লাহ। এক লোক বাবাজি মরার আগে ছেলের কাছে ওসিয়ত করেছে, বাবা আমার দাড়ি যদি কাঁচা কালো থাকতে আমি মরে যাই, যদি দাড়ি সাদা না হয় আমার দাড়ির মধ্যে আটা দিয়া ময়দা দিয়া সাদা করে কবরে নামাই দিস। সত্যি লোক যেদিন মরে গেছে তার দাড়ি বাবা কালো ছিল, তার ছেলে ওসিয়ত অনুযায়ী আটার ময়দা দিয়া সাদা করিয়া কবরে নামাই দিছে। মুনকার নাকি আসছে, প্রশ্ন করছে রবকে, সে উত্তরে কয় মিয়া ফিরিস্তারা আল্লাহ কো সাদা দাড়ির কাছে শরম লাগে, তোমাদের কি শরম লাগে না রে? ফিরিস্তারের কয় আল্লাহ কো সাদা দাড়ি শরম লাগে, তোমরা কি শরম করে না? আমার আল্লাহ কবরে এলহাম পাঠাইছি। আল্লাহ ফিরিস্তার কাছে বলে, ফিরিস্তারা আমার বান্দা আমার কথার উপরে এত বড় বিশ্বাস করেছি, আমি দিয়ে বলেছি সাদা দাড়িওয়ালা আমার কাছে যখন দোয়া করে আমার শরম লাগে, আমার কথার উপরে এত বড় বিশ্বাস করেছে, ওই বিশ্বাসী মুক্তি তারে আমি মাফ করে দিছি। মুসলমানের বিশ্বাসী মুক্তি। মুসলমানের কি? বিশ্বাসী মুক্তি। না বিশ্বাস অবিশ্বাসী ধ্বংস। যদি জামাই বউরে সন্দেহ করে এই সংসারে শান্তি নাই। তোমার আমি চিনি না, তুমি যে বড় ইবলিস। কথা কনা ঠিক কিনা? কয় না বউ কয় জামাই রে, জামাই কো বউরে তোমারে চিনি না, আগে কি করছিলা? ধরা খাইছি নি? খাওয়ার জনমের খাওয়া খাইছে। এরকম ভালো হতে হবে। কি হতে হবে? আর ভালো হইলে তো বোর কাছে তো বেশি ভালো হইতে হতে না। একবারে ফিসাব আছেন, দুনিয়ার সবাই মানতো কিন্তু বউ মানতো না। কি মানতো না? বউ মানতো না। আর একবারে সারা গ্রাম বিচার করতো কিন্তু বউ উল্টা। বউ কি? সারা গ্রাম মানুষ বুঝায়। বেটা শুনছি বিচারে শুনে বউ নদীতে পড়ে মরে গেছে। তো বেটা গেছে নদীর পাড়ে গিয়া, পানির স্রোত যায় উত্তর দিকে, বেটা দূরে দক্ষিণ দিকে। মানুষকে কি বিচার করিস বেটা? লাস্ট তো স্রোতের বাইরে যাইব, তুই উল্টা যাচ্ছে। কখন এটা উল্টা তো কারা জীবন উল্টা গেছে, মরে উল্টা যাইব। মরেও কি উল্টা যাবে? খেয়ে বেটা উল্টে দৌড় লইছে। উল্টে কি? মা বোনদেরকে আদর করবেন, তারা মায়ের যা। তারা কি? আপনার মা, আমার মা, নবীদের মা, অলিদের মা, তারা আমাদের মাথার উপরে সম্মান। মারহাবা কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাদি খেয়াল করেন ভালো করে। তখন বাবা ঈসা নবী বললেন, এই কবরের মাইত ইব্রাহিম নবীর আগে কারো চুলদারি পাকে নাই, তোমার কেমনে চুলদারি পাকলো? কয় শুনে নেন পয়গাম্বর, আমি যেদিন মরে গেছি সেদিনও দাড়ি কাঁচা ছিল। এত হাজার বছর ধরে কবরে আছি তখনও কাঁচা ছিল। যখন জিন্দা হতে বলেছেন আমি ভেবেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ভয়েতে সাথে সাথে মুহূর্তে আমার কালো দাড়ি সাদা হয়ে গেছে। মরণ এত ভয়ঙ্কর রে। আজেল দেখি বাবা অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দে রে। আজেল দেখি প্রস্রাব পায়খানা করে দে, ভয়ঙ্কর রূপ ধরে আজেল মানুষের সামনে আসে রে। বাবাজি এই বিপদ আমাদের সবার সামনে আছে, কঠিন। বাবাজি মরণের সময় রুহ 80 জায়গা দিয়ে পলাইতে চায়, 80 জায়গা দিয়ে মানুষের রুহটা 80 জায়গায় দেয়া পলায় যেতে চায়। এই জন্য কিতাবে এসেছি, তোমরা মৃত ব্যক্তির পাশে কমজোরি মানুষ বসবা না, কমজোরি মানুষ বসবা না, যার শক্তি নাই এমন লোক বসবা না। তার রুহটা যখন হাতির দিকে আসবে, সে হাতটা যদি বেশি করে প্রয়োগ করে আপনাকে শেষ করে দিবে রে। বাবাজি পায়ের দিকে রে যদি রে রুহ এসে যান, আর বাবা এই দিকে যদি লাথি মারে, বিশাল লাথি মারবে এমনও আছে। এমন মাইয়ে তো লাথি মেরে দেয়াল ফেলে দিছে, এমনও কিতাবে আছে।
এমনও আছে দেয়াল ফেলে দিছে, 80 জায়গা দিয়ে বাবা রুহুটা পলায় যেতে চায়। এত ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি। রুহুটা কি বাবা? রুহু হলো আল্লাহর হুকুম, রুহু হলো আল্লাহর হুকুম। বাবাজি বেলুনে যখন ফু দেন, বাতার দিয়ে ফুলায় মাথার মধ্যে একটা গিট্ট দিয়ে দেন, আল্লাহ হুকুম করে সেখানে ব্লক করে দিছি। যখন মরণের সময় হবে খুলে দিবে, টাচ করে রুহুটা বের হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রুহু কত বড় জানেননি? রুহু কত বড়? একটা মানুষ যত বড় তার রুহুটা হলো তত বড়। আল্লাহু আকবার বলে। একটা মানুষ যত বড় বাবাজি, ওই মানুষ যত বড় তার রুহুটা হলো তত বড়। বাবা রুহুটা তত বড় রে। দুস্থ বুজুর্গরাম, রুহু যখন কবজ করেরি, মরণের সময় যদি কারো কপাল ঘেমে যায় সে জান্নাতি, তার জান্নাতি মরণ হয়েছে। তার নাকগুলা যদি একটু বড় বড় ছিদ্রি হয়ে যায়, নাকের ছিদ্রিটা একটু মেলে যায়, সে জান্নাতি, তার জান্নাতি মরণ হয়েছে, জান্নাতি মরণ হয়েছে। জান্নাতি লোক স্বাভাবিক যেভাবে ঘুমায় সে সেইভাবে ঘুমায় যায়। আর জোরে আজরিল রুহুনিয়াম প্রথম আসমানের দরজায় চলে যায়। লাশটা দুনিয়ায় পড়ে থাকে। বাবা ভাই কাঁদতেছে, ছেলে কাঁদতেছে, বোন কাঁদতেছে, সন্তান কান্না করতেছে, স্ত্রী কইতেছে সোনার জীবন গেছে বিফলে, ছেলে কাঁদতেছে টাকার মেশিন মরে গেছে। কথা কয় এ তুই কইব আর কি কইব? বিছানায় পড়ে দেখো 12টা কারে কয়, কারে কে আদর করতো মিয়া? কত খাওয়াইছে ফুলারে, ফুলা এখন বাপরে বাপ চিনে না। কথা কনা বেয়াদব আছে কি না? কয় বাট নিত কারে নিত, কয় তুমি যদি মারে খাওয়াও আমি বাপরে খাওয়াই। বেয়াদব কথা খা, তোর কে কইছে? কই তো মারে খাওয়াইতে বাপরে বলবে আমি মারে খাওয়াবো বাপরও খাওয়াবো। কথা কনা রাগ করা হতে পারে রে। গুরুত্বপূর্ণ বিষয় ও এলাকার যুবকেরা, একটা মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় বাবাজি সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায় রে, সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়। ওই সন্তান যখন আমি খাওয়াবো না, ওই মা বাবা বড় দিশেহারা হয়ে যায়। এর সে বড় আর নাই। সে বড় নির্ভরশীল হয়, আমার ছেলে খাওয়াইলে আমি খাবো, আমার ছেলে ডাক্তারের কাছে নিলে আমি যাবো। আর তোমরা রে কত বড় নাফরমান হইলা, বলো তুমি খাওয়াইবা না বড় ভাই খাওয়াইবে রে। আমি পায়ে ধরে বলি এই কথা বলিস না, বল আমি মারও খাওয়াইব বাপরও খাওয়াইব। আমার মা বাবা আমারে খাওয়াইছে। মা বাবার সাথে নাফরমানি যারা করছে মরণের আগ থেকে গজব তার কাছে হাজির হবে। মরণ আগে এর গজবে হেরে ধরব। গরম ভাতে বিলাই ভেজার, হক কথা আহাম্মক বেজার। তুই বেটা মা বাবার সাথে নাফরমানি করলে 500 বার হজ করলে তোর কোনো পয়সা কাজে আসবে না, কোনো পয়সা কাজে আসবে না। গুনাহগার হতে পারস, মা আবার দোয়া থাকলে বেহেশতি হয়ে যেতে পারস। মা তোর জান্নাত, মা তোর জাহান্নাম। কথা করে ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করি, ভালো করি। মানুষ কান্না করতেছে আর রুহুল আজরাইল প্রথম আসমানের দরজা চলে গেছে রে। দারওয়ান ফেরেশতা সি প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা বলবে কে? বলবে আমি অমুকের গ্রামের অমুকের সন্তান অমুকের রুহু কবজ করে এনেছি। তখন ফেরেশতা বলবে আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। বলবে হ্যাঁ জান্নাতি আসতে আল্লাহ বলেছেন দরজা খুলতে যেন দেরি করি না, অটোমেটিক দরজা খুলে দিবে। সব আসমানের দরজা খুলে যাবি, জান্নাতির দরজা খুলে যাবি, জান্নাতির ভিতর রুহু নিয়ে আজরাইল প্রবেশ করবি। রুহুটা জান্নাতে ঘোরাঘুরি করবে, তার নাজ নিয়ামত দেখবি, নাজ নিয়ামত দেখবি। যারা শহীদ হন, শহীদ জঙ্গে শহীদ, তাদের রুহুটা একটা পাখির ভিতর ঢুকে আল্লাহ জান্নাতের ভিতর ছেড়ে দেয়। গাছের জান্নাতে ফল গাছের ডালায় ডালায় ঘোর, তোর যেটা খুশি সেটা তুই খাইতে থাক। বাবাজি ওই জান্নাতির রুহু আসার সময় আজরাইল নিজ হাতে একটা টেবিল আছে, ডায়েরি খাতা আছে, তার নামটা জান্নাতীদের লিস্টির মধ্যে উঠাইয়া দিয়ে দে। রুহু নিয়ে আবার জমিনে আসে। একজন ফাসিক, সুদকুর, ঘুষকুর, হারামকুর, জিনাকুর
মদকুর একজন নাফরমানের রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে তখন দারোয়ান বলবে না, অনুমতি নাই, এমন জাহান্নামের অনুমতি নাই। রূহ নিয়ে জমিনে আসবে, এই জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, তারপরে 28 মাইল নিচে। এরপরে জাহান্নাম, ওই জাহান্নামের দরজা খুলে যাবে রে, রূহ লইয়া ফেরেশতা জাহান্নামের ভিতর প্রবেশ করবে। রূহ জাহান্নামে ঘোরাঘুরি করবে, রূহ নিয়ে জমিনে আসবে। কেউ বাঁশ কাটতে গিয়েছি, কেউ কাপড় কিনতে গিয়েছি, কেউ গরম পানি করতেছে, কেউ খবর খনন করে রে, কেউ কান্না করে রে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবীজি মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা? নবীজি মানুষের বিদায়ের পরে সবচেয়ে বড় যন্ত্রণার সময়, কঠিন কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন আয়েশা, মানুষের ইন্তিকালের পরে জানাজার আগে। বাবাজি খেয়াল করেন, কেউ বাবা বৃদ্ধ হওয়ার পরে মরে যায়, কেউ আবার কাঁচা দাড়িতে ইন্তেকাল করে। সাদা বয়সে ইন্তিকাল, কালো বয়সও। কেউ আবার পৃথিবীতে আসার আগে মায়ের পেটে মরে যায়, কেউ আবার পৃথিবীতে আসার পরে মরে যায়। কেউ বাবা দাদা আছি, 3 বছরের নাতি মরে গেছে, ঠিক না? সিরিয়াল নাই, দাদা আছে, নাতি চলে গেছে, বাপ আছে, সন্তান চলে গেছে। এটা কোনো সিরিয়াল? সিরিয়াল আছে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবাজি দাদার পরে আমার বাবা এসেছিলেন, বাবার থেকে আমি এসেছি, আমার থেকে আমার সন্তান আসবে। এমন কেউ নাই যে তার বাবাজি দাদা আসার আগে নাতি এসে গেছে। আছে? কিন্তু মরে গেছে আছে, আসে নাই। সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যাওয়ার কি? এই জন্য জানিয়ে রাখেন, জীবনের সফলতা পেতে গেলে বাবা এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কখন মালাকুল মউত ঘেরাও করে জানি না। এই জন্য ইমাম গাজ্জালি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না, তাকায় দেখো কালো দাড়ি তোমার সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছি, দুনিয়া তাকার জাগা নারী। দুনিয়া কি তাকার? মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজাতে বার্সা বার্সি শুরু হয়ে যায়। কে গোল দিবে, কে জিতবে, কে হারবে। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। ওই সময়ের ভিতরে যা গোল দিয়েছে তারা জিতে গিয়েছে, যারা দিতে পারে নাই হেরে গেছে। যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না রে। ফয়সালা হয়ে গেছি, এই দুনিয়া আমরা এসেছি বড় হওয়ার লোভে। সম্পত্তির মালিক হব, এক জমি রেখেছি আরেকটা রাখবো। বিল্ডিং বানাইছি, আবার বড় করে বানাবো। বাড়িতে বানাইছি, মাধবপুরে বানাবো, মাধবপুরে বানাইছি, হবিগঞ্জে শহরে বানাবো, হবিগঞ্জে বানাইছি, সিলেট বানাবো, সিলেট বানাইছি, ঢাকা বানাবো, আমেরিকায় বানাবো, বেগমপাড়ায় বানাবো, বানাবো বানাবো করতে করতে পারসাপারসি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ঠিক না? ওই দিন যারা ঈমান নিয়ে মরে যাবে, আরে বেঈমান হবে না।
যারা বেঈমান হয়ে মরে যাবে ইমানদার হবে না, যারা আমল নিয়ে কবরে যাবে বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা আর আমলদার হবে না রে। কখন ইমান আর আমল গুছাবো, এখনই বাবা প্রস্তুতি গ্রহণ করব, মোকাবেলা করতে পারবো। নবী বলেছেন, এ বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, ইমানের নৌকা মজবুত করো, সামনে তুফান আসতেছে। যদি সাগরে যদি তুফান আসে বাবাজি, তুফান আসলে যদি নৌকা মজবুত না থাকে তুফানের টিকে থাকতে পারে না নৌকা। এই জন্য নবী বলেন, রে বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, তুফান আসতেছে, মরণের তুফান, মৃত্যুর তুফান। এ বাবা আবু হুরায়রা, এরপরে কবরের চাপ, মুনকার নাকির ভয়াবহ রূপ, মিজানের পাল্লার কাছে তুফান আসবে রে, ফুলসিরাতের পুলে তুফান আসবি। ওই মোকাবেলা করতে বাবা আবু হুরায়রা ইমানের নৌকাকে মজবুত করো রে। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য নৌকা মজবুত থাকলে সাগরে ভয় নাই। সাগরে কি নৌকা যদি মজবুত না হয় তাহলে ভয় আছে, ভয় আছে কি? আর নৌকা যদি মজবুত না থাকে ভয় আছে, মজবুত থাকলে ভয় নাই, মজবুত থাকলে কি ভয় নাই। এই জন্য ইমানের নৌকাকে মজবুত করতে হবে। কতক্ষণ ঠিক কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, এলাকার অনেক বাবাজি বৃদ্ধ হয়ে গেছে, সন্তান বাবাকে মূল্যায়ন করে না বুড়া হওয়ার কারণে। কতক্ষণ বাবা তোমার বুড়া হতে পারে, মা তোমার বুড়া হতে পারে, কিন্তু তোমার তারা গার্জেন, এখন টের পাও নাই, মরণের পরে টের পাবারে। মরণের পরে কি টের পাবা, এর আগে টের পাও নাই। এই জন্য সতর্ক হতে হবে, সম্মান করতে হবে। কথা বলেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি, ওগো মায়ের নবী, আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উন্নিটা বাতাস উড়ায় নিছে। আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উন্নিটা বাতাস উড়ায় নিয়ে গেছে। নবী বলেন, আয়েশা রে, আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাব। আমি তো তোমাকে ছায়া দিয়ে রেখেছি, তোমার গার্জেন আমি ছিলাম, তোমাকে আমি ছায়া দিয়ে রেখেছিলাম। আমি নবীজি বিদায় হয়ে যাব, দেখেছো সেই ছায়াটা সরে গেছে, সেই ছায়াটা সরে গেছে। আমি কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাব রে আয়েশা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, মরণ যন্ত্রণা বড় কঠিন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে আজরাইলের দুস্তি হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল ইদ্রিস নবীর সাথে। তখন বন্ধুত্ব করতে যাইয়া চুক্তিতে উনি রাজি হয়েছিলেন। আজরাইল বলেছিল, নবী আমি বন্ধুত্ব করব। কোন চুক্তিতে? ইদ্রিস নবী বলেন, তুমি আমার রুহটা একবার কবজ করবা, আবার রুহটা দিয়ে দিবা। দ্বিতীয় শর্ত হলো জান্নাতটা আমারে একটু ঘোরাঘুরি করে দেখাইবা। জোরে কর, জান্নাতটা আমাকে দেখাইবা। আজরাইল দৌড় দিয়ে আল্লাহর দরবারে বলে, মালিক ও আল্লাহ, তোমার বন্ধু ইদ্রিস, পয়গম্বর ইদ্রিস বলে তার সাথে নাকি দুই চুক্তিতে বন্ধুত্ব করা যাবে। একটা হলো তার রুহটা কবজ করে রুহটা আবার ফেরত দিতে হবে, আবার জান্নাত নাকি ঘোরাঘুরি করে তাকে দেখাইতে হবে। আল্লাহ বলেন, যাও যাও আজরাইল, এই চুক্তিতে ইদ্রিসের সাথে বন্ধুত্ব করো। জোরে কর। ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করার পরে বাবাজি প্রথম রুহ কবজ করলেন, ইশারা দিলেন, রুহটা বের হয়ে গেল, আবার রুহটা ঢুকাইয়া দিলেন। এবার আজরাইল বলে, বন্ধু বলো রে, তোমার মরণ যন্ত্রণা কেমন হয়েছে? ইদ্রিস নবী বলে, বন্ধু এত কঠিন যন্ত্রণা হয়েছে রে, একটা জীবন্ত মানুষকে যদি উল্টা তার চামড়া নিচের দিকে টেনে টেনে নামানো হয়, তার যত যন্ত্রণা হবে, আমি আল্লাহর পয়গম্বর হয়ে এর চেয়ে বেশি যন্ত্রণা অনুভব করেছি।
এরপরে বলেন আমাকে জান্নাত দেখাও। বাবাজি ইদ্রিস নবী কি জান্নাতে ঢোকালো, ওয়াদা করেছেন নবী আবার ফিরে আসবে। হযরত ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করেছি, ঘোরাঘুরি করে জান্নাত দেখে বের হয়ে বারান্দায় এসেছি। বলেছিল আবার বের হয়ে আসবো, উনি আবার বের হয়ে এসেছে, কারণ ওয়াদা করেছে। নবীরা ওয়াদা খেলাপ করে না, বলেছে আমি বের হয়ে আসবো, উনি বের হয়ে এসেছেন। আসিয়া বলেন আজরাইল আমার একটা রুমাল অথবা সেন্টেন রেখে এসেছি, বলেছেন ওইটা আনতে আবার জান্নাতে যেতে হবে। আবার জান্নাতে প্রবেশ করেছি, আসির দ্বারে ডাকি, ইদ্রিস নবী বের হয় না। সুবহানাল্লাহ। আজরাইল বলে বন্ধু বের হও, আমি মালিকের আদালতে কেমনে জবাব দিব রে বন্ধু, তুমি বের হও না কেন রে? ইদ্রিস নবী কো আমি বের হব না বন্ধু। কেন বন্ধু বের হবা না? শুনে নাও বন্ধু, মরণ মানুষের জীবনে একবার হয়, দ্বিতীয়বার আর মরণ হয় না রে। আরো জোরে কর। এই আজরাইল, মরণ মানুষের একবার হয়, দুবার হয় না। আমার মরণ হয়ে গেছে। আর আল্লাহ বলেছেন কাউকে জান্নাতে ঢুকালে বাহির করে দিবে না। আমি জান্নাতে ঢুকেছি আর বাহির হব না। আজরাইল বলে মালিক তোমার নবী ইদ্রিস নবী বের হতে চায় না। আল্লাহ কো আজরাইল আমার বন্ধু বের হওয়া লাগবে না, তার আমি জান্নাতে টিকিট দিয়ে দিছি। এই জন্য ইদ্রিস নবীর ইন্তিকাল হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে গেছি। আর জোরে কর না। এই হলো নবী, জোরে কর সুবহানাল্লাহ। দর্শি পড়ি আল্লাহুম্মা এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা